হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখলে আপনারা ভুল করবেন। দিল্লির সাউথ ব্লককে নীতি নির্ধারকদেরকে বলতে চাই, বাংলাদেশের বিশেষ কোনো দলের সাথে নয়, এদেশের জনগণ তাদের সাথে সম্পর্কটা তৈরি করুন। এভাবে কোন আন্তর্জাতিক চুক্তি এককভাবে ভারত বন্ধ করতে পারে না। এটা ভারতের কোন সৎ প্রতিবেশীর পরিচয় নয়। দুদিন আগে দেখলাম যে আমাদের এখানে ভারত ট্রান্সশিপমেন্ট তারা বন্ধ করে দিয়েছে। আমরা যেটুকু বাণিজ্যিক সুবিধা পেতাম ভারতের কলকাতা বিমানবন্দরে, পশ্চিমবঙ্গের পোর্টে, সেই সুযোগ তারা বন্ধ করে দিয়েছে। ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে আমরা নেপাল, ভুটানের মতন দেশে আমাদের বাণিজ্যিক পণ্য আমরা কিছুটা রপ্তানি করতে পারতাম। এভাবে কোন আন্তর্জাতিক চুক্তি এককভাবে ভারত বন্ধ করতে পারে না। এটা ভারতের কোন সৎ প্রতিবেশীর পরিচয় নয়। এটা কোনো বন্ধুত্বের কোনো নমুনা নয়। কদিন আগে মাত্র ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধান উপদেষ্টা তার যে গুরুত্বপূর্ণ বৈঠক, আমরা আশায় বুক বেঁধেছিলাম যে 8 মাস পরে হয়তো আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে যে বরফ, সে বরফ কিছুটা গলতে শুরু করেছে। কিন্তু কার্যত আমরা লক্ষ্য করেছি ভারত কার্যত সেই বৈঠকের পর থেকেই বাংলাদেশের বিরুদ্ধে তাদের তৎপরতা তারা অব্যাহত রেখেছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমি পরিষ্কার করে বলতে চাই, আপনারা একতরফা ভাবে এভাবে কোনো আন্তর্জাতিক চুক্তি আপনারা বাতিল করতে পারেন না। আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই, আমাদের বাগেরহাটের যে রামপাল বিদ্যুৎ প্রকল্প, যেটা ভারতের স্বার্থে নেওয়া হয়েছিল, এরকম অনেকগুলো প্রকল্প, এগুলো অবিলম্বে বন্ধ করা দরকার। ভারতের সাথে স্বাক্ষরিত যাবতীয় দেশ বিরোধী, নিরাপত্তা বিরোধী চুক্তিগুলো প্রকাশ করা দরকার, পর্যালোচনা করা দরকার। যেগুলো জাতীয় স্বার্থের পরিপন্থী সেগুলো বন্ধ করা দরকার। ভারতের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা আমাদের যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যা আমরা সমাধান করতে চাই। সমতা, ন্যায্যতা, সমাংশিকারিতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে ভারতের সাথে আমরা আমাদের যাবতীয় সংকট আমরা কাটিয়ে উঠতে চাই। কিন্তু পরিষ্কার বলতে চাই, ভারত বাংলাদেশকে যদি হাসিনা জমানার মতন যদি ক্লায়েন্ট স্টেট করে রাখতে চান, যদি মনে করেন অনুগত রাষ্ট্র হিসেবে থাকলে, এই চেতনা থেকে আপনারা বেরিয়ে আসেন। 8 মাস পার হয়েছে, এখনো পর্যন্ত অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশ, আমাদের যে গণতান্ত্রিক অভিযাত্রা, ভারতের নীতি নির্ধারকরা এখন এই থেকে তারা কোনো শিক্ষা গ্রহণ করেননি। আমরা বলতে চাই, হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখলে আপনারা ভুল করবেন। দিল্লির সাউথ ব্লককে নীতি নির্ধারকদেরকে বলতে চাই, বাংলাদেশের বিশেষ কোনো দলের সাথে নয়, এদেশের জনগণ তাদের সাথে সম্পর্কটা তৈরি করুন। আমরা সব প্রতিবেশীর মতন বসবাস করতে চাই। আর আপনারা যদি আমাদের ঝুঁকির মধ্যে ফেলেন, তাহলে কিন্তু এই অঞ্চল কিন্তু অস্থিতিশীল হতেই থাকবে।